হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব উইন্ড ব্রেকার সিজন 2 এর এপিসোড 12। আর এটাই উইন্ড ব্রেকারের শেষ পর্ব। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। এর আগে আমরা দেখেছি যে সাকুরার সঙ্গে ইয়ামামোতো এন্দোর দেখা হয়। তার পরের দিন স্কুলে একটা মিটিং ডাকা হয়, যেখানে বোফিউরিনের 4জন হেভেনলি কিংও উপস্থিত ছিলেন। সাকুরা জিজ্ঞাসা করে, এখানে এত লোক কেন এসেছে? সোবাকি বলে, আমি যখন উমেমিয়াকে এন্দোর কথা বলি তখন সেই এই মিটিংটা ডেকেছে। সে সাকুরাকে বসতে বলে। সাকুরা বলে, ঠিক আছে, তাড়াতাড়ি বলো কি ব্যাপার। ঠিক তখনই উমেমিয়া এসে হাজির হয় আর বলে, চলো মিটিং শুরু করা যাক। সঙ্গে করে সে কোতোহার তৈরি স্যান্ডউইচ আর কফিও এনেছিল, যাতে কথা বলতে বলতে সবাই কিছু খেতে পারে। হিরাগি বলে, তাই তুমি দেরি করেছো? সাকুরা হতভম্ব হয়ে বলে, এখানে কি চলছেটা কি? সুবা এই সময় মজা করে বলে, আমার তো মনে হয় পিকনিক চলছে। এরপর সবাই খাওয়া শুরু করে আর আমরা ফিরে যাই একটু আগের দৃশ্যে, যে সময় কোতোহা উমেমিয়াকে স্যান্ডউইচ দিচ্ছিল। উমেমিয়া তার তারিফ করে বলে, তুমি না জাপানের সেরা স্যান্ডউইচ বানাও। সুগিস্তাও সেখানেই ছিল উমেমিয়ার জিনিসপত্রগুলো বয়ে নিয়ে যাওয়ার জন্য। কোতোহা বলে, তোমার এখন তাড়াতাড়ি যাওয়া উচিত, মিটিংটা তো গুরুত্বপূর্ণ, তাই না? এরপর সুগিস্তা সবাইকে কফির কাপ বিলি করতে শুরু করে। সে দেখে সাকুরা আর তার বন্ধুরাও এসেছে, আর এটা দেখে সে একটু বিরক্তই হয় আর তাদের দিকে রাগতভাবে কাপ ছুড়ে দেয়। তাও ভালো, কিন্তু সাকুরাকে সে কাপ দেয়ই না। এটা দেখে সাকুরা চিৎকার করে ওঠে। সুগিস্তাও তখন একটা কাপকে মুচড়ে সাকুরার দিকে ছুঁড়ে মারে, আর এতে সাকুরা আরও রেগে যায়। উমেমিয়া তখন সুগিস্তাকে বোঝায় যে এইভাবে কাপ নষ্ট করা ঠিক নয়। সুগিস্তা তখন কাপটাকে ঠিক করে দেয়। উমেমিয়া তার প্রশংসা করে। এরপর হিরাগি বলে, খাওয়া দাওয়া শেষ হলে এবার কাজের কথা বলা যাক। উমেমিয়া বলে, সুবাকি আমাকে সব বলেছে যে গতকাল কি হয়েছিল। নাকামোরা ফোন করে তোদের সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়েছে। নিরে জিজ্ঞাসা করে, সবই যখন জানো তাহলে আমাদের এখানে ডাকা কেন হলো? সবাই চুপ করে যায়। উমেমিয়া এই সময় সাকুরাকে জিজ্ঞাসা করে, এন্দোর সঙ্গে দেখা করে তোর কি মনে হলো? সাকুরা বলে, ও 1 নম্বরের খচ্চর। এই শুনে উমেমিয়া হেসে ফেলে আর বলে, তাহলে এবার তোকে তো ওর সম্পর্কে বলতেই হবে, তবে তার আগে তোদের বোফিউরিন সম্পর্কে কিছু জানার দরকার, তাই তোদের সবাইকে এখানে ডাকা। নিরে জিজ্ঞাসা করে, কি জানা? তুমি কি বলতে চাও, যে কিভাবে তুমি ফিউরিনকে একত্রিত করে বোফিউরিন বানিয়েছ? উমেমিয়া বলে, হ্যাঁ ঠিক এটাই। এখন আমি তোদেরকে বলবো যে বোফিউরিন কিভাবে তৈরি হয়েছিল আর তার সঙ্গে জড়িত কালো ছায়ার কথাও। তবে তার আগে সে নিরেকে জিজ্ঞাসা করে, তোর বোফিউরিন সম্পর্কে কতটা জানা আছে? নিরে বলে, 2 বছর আগে 7ই এপ্রিল 5 জন ছাত্র একটা কুখ্যাত স্কুল ফিউরিনে ভর্তি হয়। তখন ফিউরিনে অনেক গ্যাং ছিল, তারা নিজেদের মধ্যে লড়াই করত আর অন্য স্কুলের সঙ্গেও প্রতিদিন ঝগড়া করত। এই 5 নতুন ছাত্র স্কুলে এসে ফিউরিনের সব গ্যাংকে চ্যালেঞ্জ করে আর একে একে সবাইকে হারিয়ে দেয়। এইভাবে তারা ফিউরিনের শীর্ষে পৌঁছায়। সিনিয়রদের সামনেও তারা কখনো হারেনি। যাদের সে হারাতো তাদের সঙ্গে তারা বন্ধুত্ব করে নিত। ফলে ফিউরিনের মধ্যে ঝগড়া কমে যায়। প্রায় 1 বছর পর তারা পুরো ফিউরিনকে একত্রিত করে। তারপর নিজেদের নাম দেয় বোফিউরিন, মানে শহরের রক্ষক। এখানেই গল্প শেষ। সবাই নিরের জন্য তালি বাজায় আর বলে, তুই তো দারুণ বললি, তোকে তো এটা স্টেজে পারফর্ম করা উচিত। উমেমিয়া বলে, হ্যাঁ প্রায় এরকমই ছিল। যেটা শুনে হিরাগি একটু রেগেই বলে, সবকিছু এত সহজ ছিল না। তুই জানিস আমাদের 30 জনের সঙ্গে একসঙ্গে লড়াই করতে হতো, যাতে তুই একা গিয়ে লিডারের সঙ্গে লড়তে পারিস। সবাই তখন সেই পুরনো দিনের কথা বলতে শুরু করে। সাকুরা এই সময় বিরক্ত হয়ে বলে, ফালতু কথা ছাড়ো, মূল কথায় আসো। উমেমিয়া তখন নিরেকে জিজ্ঞাসা করে, তুই এন্দো সম্পর্কে কতটা জানিস? নিরে বলে, ফিউরিনের সবাই তো ওর কথা জানে, ও একটা লেজেন্ড। তোমার মতোই ও ফার্স্ট ইয়ারেরই ছাত্র ছিল, কিন্তু ওর গ্যাং ছিল সবচেয়ে হিংস্র। কেউ তাদেরকে হারাতে পারতো না। ফিউরিনের বাইরে গিয়েও তারা গ্যাংদের হারাতো। যেখানে এন্দোর গ্যাং লড়াই করত সেখানে আর কিছুই বাকি থাকতো না, যেন সে সব পুড়িয়ে ছাই করে দিত। যার ওপর ওর নজর পড়তো তার খেল খতম। ফিউরিনকে একত্রিত করার পথে সবচেয়ে বড় বাধা ছিল ও, কিন্তু হিরোরা সেই লেজেন্ডকে হারিয়ে দেয়। ফলে ফিউরিন একত্রিত হয়ে যায়। তবে এন্দোর গ্যাং বাকিদের মতো ছিল না। তারা ফিউরিনের সঙ্গে হাত মেলায়নি, স্কুল ছেড়ে চলে যায়। আর ওরাই হলো ফিউরিনের কালো ছায়া। সাকুরা জিজ্ঞাসা করে, তাহলে ওরা কালো ছায়া হলো কিভাবে? নিরে বলে, ফিউরিনের সঙ্গে মিলিত না হয়ে তারা চলে গেল, তাই না?
অর্থাৎ তারা উমেমিয়ার আদর্শের সঙ্গে একমত ছিল না। তাদের চিন্তাভাবনা আলাদা ছিল, মানে তারা এখনও আমাদেরকে শত্রু বলেই মনে করে, সম্ভবত প্রতিশোধ নিতে চায়। তাই তারা এখনও ফিউরিনের কাছে কালো ছায়া। সাকুরা বলে, ব্যাস এইটুকু ব্যাপার? উমেমিয়া বলে, না নিরে, তুই দুটো ব্যাপারে ভুল। প্রথম, তারা প্রতিশোধ নেওয়ার দল নয়। তবুও শুনেছি যে এন্দো আবার নাকি ফিউরিনের দিকে নজর দিয়েছে। নিরে বলে, তুমি তো ওকে একবার হারিয়েছই, আবার এলে আবারও হারিয়ে দেবে। কিন্তু এই কথায় সবাই চুপ করে যায়। উমেমিয়া বলে, দ্বিতীয় ভুল, তারা ফিউরিন একত্রিত হওয়ার আগে চলে গিয়েছিল, মানে আমি কখনো তাদের হারাইনি। নিরে জিজ্ঞাসা করে, তাহলে আসলে হয়েছিলটা কি? উমেমিয়া বলে, আমরা ফিউরিনকে একত্রিত করতে সবার সঙ্গে বন্ধুত্ব করেছিলাম। শহরকে রক্ষা করা ছিল আমাদের লক্ষ্য। কিন্তু এন্দোর গ্যাং শুধুমাত্র লড়াই করতেই ভালোবাসত। আমাদের তাদের গ্যাংয়ের সঙ্গে অনেকবার লড়াই হয়েছে, কিন্তু আমাদের মধ্যে কখনো কোনো চুক্তি হয়নি। এদিকে আমরা বাকি গ্যাংগুলোকে আমাদের দলে টানছিলাম, ফলে ফিউরিনের অবস্থা ধীরে ধীরে ঠিক হতে শুরু করে। সবাই শৃঙ্খলার মধ্যে থাকতে লাগে। এর ফলে এন্দোর গ্যাং ফিউরিনের প্রতি আগ্রহ কমে যায়। তারা নিজেরাই এখান থেকে চলে যায়। নিরে বলে, আর ওরাই সেই কালো ছায়া যাদের তুমি পিছনে ফেলে এসেছ। উমেমিয়া বলে, হ্যাঁ, আর সেই কালো ছায়া আবার ফিউরিনের দিকে এগিয়ে আসছে। জানি না কেন, তবে হয়তো তারা ফিউরিনকে আবার আগের মতো করতে চায়। এইটা শুনে সাকুরা হেসে বলে, তাহলে তো মজা হবে। যদি তারা আমাদের কাছে আসে তাহলে আমাদের সময় বাঁচবে, এতে ভয় পাওয়ার কি আছে? যে আমাদের সামনে আসবে তাকেই আমরা পিটিয়ে দেব। তখন সাকুরার মনে পড়ে, সে তো এখানে এসেছিল সবাইকে পিটিয়ে নাম্বার 1 হওয়ার জন্য, কিন্তু এখানকার মানুষ আর তাদের ভাবনা জানার পর সেও এই শহরকে রক্ষা করতে চায়। আর এটাই হলো ফিউরিনের লক্ষ্য। সাকুরার কথা শুনে সবাই চুপ করে যায়। উমেমিয়ার মনে পড়ে কোতোহার কথা। কোতোহা বলেছিল, সাকুরা এই শহরে এসেছে কারণ ও শুনেছিল পুরনো ফিউরিনে প্রতিদিন লড়াই ঝগড়া হতো। আমি বলেছিলাম যে ওই জায়গা তো তোর জন্য পারফেক্ট, কিন্তু ব্যাপারটা তেমন নয়। আর এখন উমেমিয়া হেসে বলে, সাকুরা, আমি খুব খুশি যে তুই এই শহরে এসেছিস। তাই যদি লড়াইয়ের পালা আসে, আমি এন্দোকে তোর উপর ছেড়ে দেব। ও কখনো কারোর প্রতি আগ্রহ দেখায় না, আর যখন দেখায় তখন তাদের বাজিয়ে দেয়। তাই তুই তৈরি থাকিস। সাকুরা বলে, আমি তৈরি, শুধু পরে কমপ্লেন করিস না যে আমি তোর শিকারকে হারিয়ে দিয়েছি। উমেমিয়া বলে, এমন কিছুই নয়, ও আমার প্রতি কখনোই আগ্রহ দেখায়নি। ও যখন ফিউরিনে ছিল তখনও আমাদের মুখোমুখি হয়নি। সাকুরা বলে, এই তো তুই একটু আগেই বললি যে তোদের গ্যাং নাকি ওদের গ্যাংয়ের সঙ্গে লড়াই করতো। উমেমিয়া বলে, হ্যাঁ, ওর গ্যাংয়ের সঙ্গে লড়াই হতো ঠিকই, কিন্তু তাতে অন্য আরেকটা লেজেন্ড ছিল। সু আর নিরে বলে, অন্য আরেকটা লেজেন্ড? তার কথা তো কখনো শুনিনি। সেও কি এন্দোর মতনই শক্তিশালী ছিল? উমেমিয়া বলে, না, সে এন্দোর চেয়েও কয়েক গুণ শক্তিশালী ছিল। এটা শুনে সবারই ঘাম ছোটে। উমেমিয়া বলে, ওই একমাত্র মানুষ যাকে আমি কখনো হারাতে পারিনি। নিরে জিজ্ঞাসা করে, সে কে? উমেমিয়া বলে, তার নাম হলো তাকিশি চিকা। সম্ভবত ফিউরিনের এখনো পর্যন্ত সেই সবচেয়ে শক্তিশালী মানুষ। এরপর আমরা আরেকটা সুপার মার্কেট দেখি। এন্দো সেখান থেকে কিছু জিনিস কিনে বেরোচ্ছিল। একটা গলিতে সে কয়েকজনকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে, আর তাদের উপর দাঁড়িয়ে আছে তাকিশি। সে বলে, আমি এখানে আতশবাজি ফাটাতে চেয়েছিলাম, কিন্তু ওরা এখানে বসেছিল। এন্দো বলে, তাহলে তো ওদেরই দোষ, কিন্তু তুই ওদেরকে এরকম করে গাদা করে দিলি কেন? তাকিশি বলে, এতে আতশবাজিটা আরো উঁচুতে উঠতে পারবে। সে এখন একজনের মাথায় রকেট বসিয়ে সেটা ছুড়ে দেয়। তারপর বলে, মজা হলো না, ভেবেছিলাম যে এটা আরো উঁচুতে উঠবে। তাই সে এখন আরো বড় গাদা তৈরি করতে চায়। আমরা তাকেশির মুখ দেখি। আর এখানেই শেষ হয় উইন্ড ব্রেকার সিজন 2। পুরো সিজনটা এবং এই এপিসোডটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই রকমই আরও অ্যানিমে সিরিজ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে এরকমই অন্য আরেকটা ভিডিওতে।